Okay, this is our first class of this paid batch. তো আমি আজকের এই ক্লাসটিতে আগে যেটা বললাম যে প্রোনাউন্সিয়েশন সম্পর্কে ধারণা বা কনসেপ্ট দিব, বোঝার চেষ্টা করেন প্রোনাউন্সিয়েশনটা কিভাবে আপনি ডেভেলপ করবেন বা করতে হবে। দেখেন, আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, এটা কি জানেন? এক এক দেশের ভাষায় এক এক ধরনের বর্ণমালা থাকে, থাকে না অ্যালফাবেট। ইংলিশে 26টা, বাংলায় 50টা, আরবিকে 28টা, হিন্দিতে 44টা, রাশিয়ান ল্যাঙ্গুয়েজে 34টা। এখানে লেখা আছে মনে হয়, কোথায় জানো, এই যে এক একটা ল্যাঙ্গুয়েজে এক এক ধরনের অ্যালফাবেট থাকে। এই যে ভিন্ন ভিন্ন অ্যালফাবেট থাকার কারণে আমাদের ভাষার উচ্চারণগত পার্থক্য তৈরি হয়। এই উচ্চারণগত পার্থক্য দূর করার জন্য ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট নামের আলাদা একটা প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউশন, একটা অ্যাসোসিয়েশন আছে, যারা একটা ফনিম অর্থাৎ ধ্বনি, নট লেটার অর অ্যালফাবেট, এটাকে বলছে ধ্বনি, ফনিম প্রদান করেছে, সাউন্ড প্রদান করেছে, যেটা ব্যবহার করে আপনি যদি ইংলিশে কথা বলেন তাহলে যে কোনো দেশের ভাষায় সঠিক উচ্চারণ আপনি করতে পারবেন। মনে করেন ইংলিশে টি অ্যান্ড ডি দুইটা লেটারে বাংলায় এই 7টি লেটার হয়, ত, ট, ঠ, দ, ঢ, ড, ঢ। অর্থাৎ এই যে বাংলার যে লেটার গুলো আপনি দেখছেন, এই সবগুলো লেটার জাস্ট টি অ্যান্ড ডি ডে, টি অ্যান্ড ডি এই দুইটা দিয়ে কিন্তু আমরা ইংলিশ এক্সপ্লেইন করে থাকি, তাই কি না? তো টি অ্যান্ড ডি কিন্তু বাংলায় কতটা ভাগ হয়ে যাচ্ছে। ত, ত এখন আপনি কি দিয়ে বলবেন ইংলিশে? বলতে পারছেন না। দ, ঢ, ঢ বলতে গেলে আপনার ডি এইচ বলতে হচ্ছে, তাই না? সো এই বিষয়টা আপনাকে নিতে হবে, এই বিষয়টা আপনাকে ডেভেলপ করতে হবে, কিভাবে ভাষার এই উচ্চারণগত পার্থক্যটা দূর করা যায়। ভাষার এই উচ্চারণগত পার্থক্য দূর করার জন্য আইপি এর ব্যবহার শিখতে হবে। ওকে, জাস্ট ওয়েট আ মিনিট, আমি বলছি সবকিছু, বুঝিয়ে দিচ্ছি, ওয়েট করেন। তো দেখেন, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে এই যে ভাষার উচ্চারণগত পার্থক্য, এটা দূর করার জন্য আইপি এর উদ্ভবটা হয়। সহজ কথায় আইপি এটা কি? আচ্ছা, তার আগে আমরা একটু দেখি, এই জায়গাটা একটু দেখেন আগে, একটু আমি আপনাদেরকে এটা দেখাই দিই, তারপর আমি বুঝাচ্ছি। সেই বই গেল। হ্যাঁ, দেখেন একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন জায়গাটা। এখানে বলছে এই যে বিভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন বর্ণমালা থাকার কারণে বিভিন্ন দেশের ভাষার উচ্চারণগত পার্থক্য দেখা যায়। এই সমস্যা দূর করার জন্য ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট কর্তৃক নিজস্ব বর্ণমালা প্রদান করা হয়েছে, যেটি সকল ভাষাভাষী দেশের মধ্যে প্রযোজ্য, এবং আইপিএ ব্যবহারের মাধ্যমে সকলের উচ্চারণটা সঠিক রাখার জন্য আইপিএস সিম্বলের উদ্ভব হয়েছে। হ্যাঁ, এই যে আইপিএস সিম্বল, এটা দেখেন, দ্য নাম্বার অফ আইপিএফ ফোনিম অর্থাৎ যে ধ্বনি বা সাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড আর 44। টোটাল 44টা সাউন্ড আছে আইপিএ তে, 20টা ভাওয়েল সাউন্ড এবং 24টা কনসোনেন্ট সাউন্ড। এই 44টার ভিতরে 20টা ভাওয়েল সাউন্ড এবং 24টা কনসোনেন্ট সাউন্ড। এর ভিতরে সিঙ্গেল ভাওয়েল বা মনোপথং আছে 12টি, ডাবল ভাওয়েল বা ডিপথং আছে 8টি। ডাবল ভাওয়েল বা ডিপথং আছে 8টি।
এরপর এইখানে আইপিএ গুলো দেওয়া আছে। এখন বিষয়গুলো কি আমি বুঝিয়ে দিচ্ছি, দেখেন এখান থেকে না। মনে করেন আপনি ইংলিশ শিখছেন, তাই না? এখন অনেকে আপনারা বলেন না যে আমরা উচ্চারণ শিখবো, এখন ব্রিটিশ ইংলিশ শিখবো না আমেরিকান ইংলিশ শিখবো, আমরা এরকম বলি না? বা আমরা পার্থক্যটা বুঝি কিনা, যেমন আমি যদি এরকম একটা লেটার, একটা ওয়ার্ড আমি লিখি ইংলিশে, FATHER, ফাদার। ফাদার মানে হচ্ছে বাবা, এই যে লিখলাম ফাদার। ব্রিটিশ ইংলিশে এই আর এর উচ্চারণটা করে না, এটা আপনারা জানেন অনেকে, যে ফাদা, ফাদা এরকম বলে। আবার আমেরিকান ইংলিশে আর এর উচ্চারণটা পুরোপুরি ভাবে করে। তো আপনি বাংলাদেশি, আপনি ব্রিটিশও না আমেরিকানও না, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখবেন। এখন আপনি কোন ইংলিশ শিখবেন, ব্রিটিশ না আমেরিকান? কি করবেন আপনি? না অস্ট্রেলিয়ান, না নিউজিল্যান্ডের ইংলিশ শিখবেন? এইটা আমরা বলি আমাদের ন্যাশনাল কারিকুলামে, অর্থাৎ টেক্সট বুকের যে ইংলিশগুলো থাকে বা ন্যাশনাল কারিকুলাম যেটা, সেটা কিন্তু ব্রিটিশ ইংলিশ ফলো করে, কারণ ব্রিটিশ ইংলিশটাই হচ্ছে মেইন ইংলিশ, এনসিয়েন্ট ইংলিশ, তাই না? আবার বর্তমান সময় প্রেজেন্ট ওয়ার্ল্ডে আমেরিকান ইংলিশের প্রচলন অনেক বেশি। এখন আপনি কি করবেন? আপনার ইংল্যান্ডেও যাওয়া লাগবে, আমেরিকায়ও যাওয়া লাগবে, অস্ট্রেলিয়ায়ও যাওয়া লাগবে, যাওয়া না লাগলেও সব দেশের মানুষের সাথে কথা বলা লাগবে। আপনি কিভাবে বলবেন? এর জন্যই আইপিএ শিখতে হবে। অর্থাৎ বোঝার চেষ্টা করেন, জাস্ট ওয়েট, বোঝার চেষ্টা করেন বা ভালোভাবে বিষয়টাকে নেওয়ার চেষ্টা করেন। সেটি হচ্ছে, সেটি হচ্ছে আমাদের পার্সপেক্টিভ থেকে আমরা বুঝবো। মনে করেন উই আর বাংলাদেশি, রাইট? এখন বাংলাদেশ ছোট একটি দেশ। ছোট একটি দেশ হওয়া সত্ত্বেও আপনি ভেবে দেখেন, এক একটা ডিভিশন, এক একটা ডিস্ট্রিক্টে গেলেই ভাষার অ্যাকসেন্টের চেঞ্জ হয়ে যাচ্ছে না? বরিশালের যে বাংলা, এই বাংলার সাথে সিলেটের বাংলা আপনি মিলাতে পারবেন না, আঞ্চলিক বাংলা যেটা। চিটাগাংয়ের বাংলার সাথে রাজশাহীর বাংলা আপনি মিলাতে পারবেন না। কুমিল্লার বাংলার সাথে যশোরের বাংলা আপনি মিলাতে পারবেন না। ইভেন হিউজ ডিফারেন্স, তারা যখন কথা বলে, আঞ্চলিক ভাষা যেটা বাংলায়, হিউজ ডিফারেন্স এটা থাকে। তো বাংলাদেশ ছোট একটা দেশ, এক একটা ডিভিশনে গেলে ভাষার অ্যাকসেন্টের চেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানে কোথায় আমেরিকা আর কোথায় ইংল্যান্ড, আর কোথায় অস্ট্রেলিয়া, কোথায় নিউজিল্যান্ড? চেঞ্জ হবে, এটা তো স্বাভাবিক, ভাষা পরিবর্তনশীল। মনে করেন আপনি একটা কর্পোরেট অফিসে জব করেন ঢাকা শহরে, বোঝার চেষ্টা করেন। আপনার আরো 5 জন কলিগ আছে, সহকর্মী আছে। আপনার বাসা ঢাকায়, একজনের চিটাগাং, একজন রাজশাহী, একজন সিলেট, একজন কুমিল্লা। এখন আপনারা 5 জন একটা মিটিং এ বসছেন, একটা ফর্মাল মিটিং এ। আপনারা যখন 5 জন একটা ফর্মাল মিটিং এ বসছেন, যে কোনো একটা বিষয় সম্পর্কে কথা বলছেন, কমিউনিকেশন করছেন, আপনি কি আপনার আঞ্চলিক ভাষায় কথা বলেন? প্রত্যেকেই তার আঞ্চলিক ভাষা জানে, কিন্তু আপনি কি করছেন? একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলার চেষ্টা করছেন, যাতে করে আপনার কথাগুলো অন্য সবাই বুঝতে পারে, শুনতে পারে, অন্য সবার কাছে গ্রান্টেড হয়। এটাই তো। আমার মাদার টাং বাংলা, মাতৃভাষা বাংলা, আমার হোম টাউন খুলনাতে, আমার একটা আঞ্চলিক টান থাকে, ভাষায় আছে। আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি। কিন্তু এই যে আপনাদের সামনে এখন আমি লেকচার দিচ্ছি, আপনারা একজন সিলেট থেকে, একজন চিটাগাং, একজন ঢাকা, একজন কলকাতা, বিভিন্ন জায়গা থেকে আপনারা ক্লাস করছেন। আমার আঞ্চলিক টান থাকলেও, আমার ভাষায় আঞ্চলিকতা থাকলেও, আমি যতটা পারছি সেটা অ্যাভয়েড করে এমন ভাবে কথা বলার চেষ্টা করছি যাতে করে আমার কথাগুলো আপনাদের প্রত্যেকের কাছে গ্রান্টেড হয়, প্রত্যেকে আমার কথাগুলো বুঝতে পারেন বা নিতে পারেন। এটা আমার মাতৃভাষা বাংলা, এটা আমার জন্য, আমার অটোমেটিক্যালি এটা হয়ে যাচ্ছে। আমি লেখাপড়ার সঙ্গে সঙ্গে, শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে, ভালো একটা এনভায়রনমেন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে, আমার যে ফর্মাল ল্যাঙ্গুয়েজটা, কিভাবে সবার সামনে কথা বলতে হবে, এটা আমার অটোমেটিক্যালি চলে আসছে। তারপরেও প্রত্যেকের একটা আঞ্চলিক টান থাকে, ইটস ন্যাচারাল। তো আপনি যখন এক ফর্মাল মিটিং এ কথা বলছেন, বাংলায় কথা বলবেন,
আপনি বরিশালের হন বা রাজশাহী বা সিলেট বা চিটাগাং বা কুমিল্লা বা খুলনা বা যশোর, যেখান থেকে আপনি হন না কেন, আপনি অন্য পাঁচজনের সাথে সেভাবেই কথা বলবেন যাতে করে তারা আপনার কথাগুলো বুঝতে পারে। আপনার আঞ্চলিকতাটা আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো অন্য সবার সাথে যে আপনি ফর্মাল একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, আমি বলছি কিন্তু ফর্মাল ল্যাঙ্গুয়েজ, সাধু ভাষা না। অনেকে আবার এটা ভুল বুঝবে, সাধু না। সাধু মানে তো করিতে থাকিব, খাইতে থাকিব, চলিব, লিখিব, এরকম। এরকম না। এই যে আমি এখন লেকচার দিচ্ছি ন্যাচারাল প্রসেসে, এমন ভাবে লেকচার দিচ্ছে আমার কথাগুলো সব প্রত্যেকে যাতে বুঝতে পারে। তো আপনি তো এইভাবেই কথা বলবেন প্রত্যেকের সামনে। আপনি তো একদম আপনার ওই আঞ্চলিকতা ব্যবহার করে কথা বলবেন না। এই যে আমি কথা বলছি এটা আমার অটোমেটিক্যালি ডেভেলপ হয়েছে, কারণ আমার মাতৃভাষা বাংলা। আমার কথাটা বুঝবেন। মনে করেন বাইরের কেউ এসে বাংলা শিখবে, সেটা ইংল্যান্ড হোক বা অস্ট্রেলিয়া হোক বা আমেরিকার লোক হোক। এখন আপনি তাকে কোন বাংলা শিখাবেন? সিলেটের বাংলা, না বরিশালের বাংলা, না ঢাকার বাংলা? কোন বাংলা আপনি তাকে শেখাবেন? সে এমনই একটা বাংলা শিখবে যে বাংলাতে কথা বলতে পারলে অন্য সব ডিভিশনের লোক তার কথা বুঝবে, তার ভাষা বুঝবে। অর্থাৎ তার একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে। এইটাই হচ্ছে আইপিএ। এইটা শেখার জন্য আইপিএ এর ব্যবহার হয়। অর্থাৎ আপনি এমন ভাবে ইংলিশটা শিখবেন যাতে করে আপনার কথাগুলো আমেরিকায় গেলেও তারা বুঝতে পারে, ব্রিটিশরাও বুঝতে পারে, অস্ট্রেলিয়ানরাও বুঝতে পারে। আপনি পার্টিকুলার কোনো রিজিয়ন বা নেশনের ইংলিশ শিখবেন না, তাহলে সেটা এক্সাজারেট করা হয়ে যায়, অতিরঞ্জিত করা হয়ে যায়, অন্যজন বুঝতে পারে না। এই আইপিএ সিম্বল বা আইপিএ ফোনিমের উদ্ভব এ কারণেই হয়েছে। আবারও বলছি, যদি আইপিএ ব্যবহার করে আপনি ইংলিশ ওয়ার্ডের উচ্চারণ করেন, তাহলে সেই উচ্চারণটা সব জায়গায় গ্রান্টেড হয়। যেমন, বোঝেন, মনে করেন আমি একটা ওয়ার্ড লিখলাম, EDUCATION। এই যে শব্দটা আমি এখানে লিখলাম, এই শব্দটা আমি যদি স্পেলিং করি, এটা কি? এডুকেশন। আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপেলিং করি, আমি যদি এটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপেলিং করি, এ ডু কে টন, টন বলবো না, কিন্তু আমরা TION শন বলি। এটা আমরা তো পড়তে পড়তে বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে, ন্যাচারালি আমরা এটা বলি, তাই না? কিন্তু আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড বলি, আমার কি হয়? এডুকে টন হয় না? এটা তো টি। তো আমি শন কেন বলছি? তো TION, এটাকে শন বলা হয়, আমরা বলতে বলতে হয়ে গেছে তাই বলি। কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড যদি আপনি আইপিএ তে কনভার্ট করেন, পকেট ডিকশনারি বা অক্সফোর্ড ক্যামব্রিজ ডিকশনারিতে, যখন আপনি ভোকাবুলারি দেখবেন, ওয়ার্ডের পাশে এরকম দুইটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দেখবেন আইপিএ লেখা থাকে, হিজিবিজি কি লেখা। ওইটা হচ্ছে মূলত ফোনিম বা ধ্বনি। এই যেটা লিখলাম এটা তো আমার লেটার, এটা তো লেটার অক্ষর। কিন্তু এইটার যে ফোনিম, যে ধ্বনি, যে সাউন্ড, সেইটা যদি আপনি চিনতে পারেন এবং সেই সাউন্ড অনুযায়ী যদি এটাকে উচ্চারণ করতে পারেন, সেটা সব জায়গায় স্বীকৃত বা গ্রান্টেড। যেমন এইটার আইপিএ কি? আমি যদি একটু গুগলে যাই এবং আমি যদি এখানে লিখি যে IPA কনভার্টার ইনটু ইংলিশ ওয়ার্ড, এটা আপনি যে কোনো ওয়েবসাইটে গেলে আপনি পাবেন, অনেক সাইট আসে। এখানে আমি মনে করেন ওই এডুকেশনটাকে আমি পেস্ট করলাম, করলাম এডুকেশন, আপনারা তো দেখতে পারছেন ওইভাবে। এবার শো ট্রান্সক্রিপ্টে প্রেস করলাম, এখানে চলে আসছে। ইভেন ইয়া, এটার সাউন্ড সহ চলে আসছে। এখন আমি এটা লিখি, আমি এটা পেজে নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এডুকেটন বা এডুকেশন আমি বললাম, এইটাকে আমি যখন এইখানে এটার যে আইপিএ সেটাতে যখন আমি কনভার্ট করলাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, দেখেন এভাবে আপনাকে কেউ শেখাবেও না, দেখাবেও না। এইটার আইপিএ আমার এইরকম আসছে, মানে এই এডুকেশন লেখাটা আমি যখন সাউন্ডে কনভার্ট করলাম, সাউন্ডটা এরকম আসছে। এখন এই প্রত্যেকটা সাউন্ড আমি চিনি বা আমি জানি, আপনারা হয়তো সবগুলো চেনেন না বা জানেন না। এইটা চিনতে হবে। এইটা যদি চিনতে পারেন, তাহলে যে কোনো কিছুর সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন। যেমন এইটা হচ্ছে এ এ, এই যে ডি আর থ্রির মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে জ সাউন্ড। বাংলায় যে বর্গীয় জ আছে না, এটা জ সাউন্ড। দেন উ, এ, জ। এবার উপরে একটা স্ট্রেস আছে, আমি যখন এই কটা বলবো, এখানে একটা প্রেসার দিয়ে বলতে হয়, খেই। এরপর এই যে ই আই, এটাকে বলা হয় এই সাউন্ড, এটা একটা ডিপথং। ওই যে
আইপিএ তে 44টা সাউন্ডের ভিতর 20টা ভাওয়েল আছে, ওর ভিতর 8টি ডিপথং 12টি মনোপথং থাকে। এই ই আই এটাকে বলা হয় এই সাউন্ড, এটা একটা ডিপথং। এরপর দেখেন এটা কিসের মতো বলবো, এই যে এফ বা ফাংশনের মতো দেখা যাচ্ছে, এই যে এর পরেরটা মানে ই এর পরে যেটা আছে এটাকে বলা হয় স সাউন্ড, মানে বাংলায় যে তালিবর্ষ স আছে না, এই স সাউন্ড। এরপর উল্টা দিকে একটা ই আছে উপরে, এটা হচ্ছে ওয়া সাউন্ড, ওয়া ওয়া। এটা হচ্ছে স অ, এরপর হচ্ছে ন, উম উম, ন সাউন্ড। তো এইটা দেখে, অর্থাৎ এই সাউন্ড দেখে যদি আমি উচ্চারণ করি, তাহলে ওই এডুকেশন বা এডুকেটনের উচ্চারণটা এরকম হয় এজুকেশন, এজু, নট ডু, এজু। এই যে ডি ইউ, এটা আমি যখন আইপিএ তে কনভার্ট করছি আমার লেখা আসতেছে এরকম, এই যে ডি থ্রি, এটা মূলত একটা জ সাউন্ড, বর্গীয় জ। সো এজু, এজুকেশন, এজুকেশন। এই এডুকেশনকে আপনি যখন বলবেন এজুকেশন, এইটা আমেরিকায় বলেন, ইংল্যান্ডে বলেন বা অস্ট্রেলিয়ায় বলেন, সব জায়গায় কানেক্টেড, মানে সব জায়গায় গ্রান্টেড বা স্বীকৃত। এটা হচ্ছে ইংলিশের ফর্মাল ল্যাঙ্গুয়েজ। কেউ কি আমার কোনো কথা আপনারা বুঝতে পারছেন আমি কি বললাম? এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস থিংস? কেউ কি বুঝছেন? হ্যাঁ। জি, জি স্যার, জি স্যার। অর্থাৎ ইংলিশের ফর্মাল ল্যাঙ্গুয়েজটা কি? আপনি ইংলিশ শিখবেন, এখন আপনি ব্রিটিশ ইংলিশ শিখবেন না আমেরিকান ইংলিশ শিখবেন, আপনি আইপিএ মেনটেন করে ইংলিশ শিখবেন বা উচ্চারণ শিখবেন, তাহলে আপনি সেটা ইন্ডিয়াতে যান, ইংল্যান্ডে যান, অস্ট্রেলিয়ায় যান, আমেরিকায় যান, আইপিএ মেনটেন করে যদি ইংলিশে কথা বলতে পারেন, উচ্চারণ করতে পারেন, তাহলে সেটা সব জায়গায় স্বীকৃত বা গ্রান্টেড হয়। এখন আইপিএ সিম্বল বা ফোনিমের উপর অনেক ক্লাস আছে, আমি নিয়ে থাকি, দেখিয়ে থাকি, আমি দেখাবো এটা পরে। কিন্তু এখন ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করতে গেলে আপনার মূলত কি করতে হবে সেইটা আগে আপনারা বোঝেন। তার আগে দেখেন এখানে বলা দেওয়া আছে যেগুলো দেখাচ্ছিলাম, এই যে যেটাকে আমরা এ বলি, এটার সাউন্ড হচ্ছে মূলত সাউন্ড, আমি আবারও বলছি সাউন্ড এই। বিটাকে বলা হয় বি, এরপর আই, এরপর একটা ক্লোন আছে, এই ক্লোন থাকা মানে হচ্ছে দীর্ঘ ই, অর্থাৎ বি একটু টেনে বলতে হয়। সি, ই, সরি ডি, ই, এফ, জি, এ দেখেন জ সাউন্ড, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও। এই যে আমরা বলি না স্পোকেন ইংলিশ, ইট উইল বি স্পোকেন, ও, ও, স্পোকেন ইংলিশ, স্পো, ও, ওকে। দেন আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড আর জি। সো এই হচ্ছে ইংলিশ লেটার গুলোর সঠিক উচ্চারণ। এই উচ্চারণগুলো বুঝতে পারলে সঠিকভাবে ডেভেলপ করা যায়। যেমন এগুলো হচ্ছে মনোপথং, 12টা মনোপথং বলছি না, সিট, মিল, ফিট এটাকে শর্ট ই বলে, রিড, লিভ, মিল এটাকে লং ই বলে, বুক, ফুল, লুক এটা শর্ট ও, টু, স্কুল, মুন এটা লং ও। হ্যাঁ, আর এখানে অনেক পার্থক্য আছে আমি এটা বলবো। এগুলো হচ্ছে ডিপথং, যেমন এটাকে টেক বলি, ঠেক, বাই বলি, বয়, বয় বলি, বয়, অয়, অয় সাউন্ড এটা অয়, ইয়া, ফেয়া, ইয়া, খেয়া, আউ, আউ, গো, আমরা বলি না গো, গো, ডাউন্ট, ওকে, ও, ও, ফো, ও, এগুলো হচ্ছে ডিপথং। এগুলো নিয়ে আমি পরে কথা বলবো বা দেখাবো, এখানে সবই দেওয়া আছে। আপনাদের এখন যেটা শিখতে হবে বেসিক্যালি সিম্পল প্রোনাউন্সিয়েশনটা ডেভেলপ করতে যেটা দরকার, এই আইপিএস ছাড়া সহজভাবে যদি আমি বলি, ইংলিশের যে 26টা লেটার আছে এদের সঠিক প্রোনাউন্সিয়েশন কি হবে, যেমন এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, 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 এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড আর জি। এইবার দেখেন এইখানে দেওয়া আছে যেগুলো বেশি মনে রাখতে হবে। এইখানে টোটাল 8টি লেটার আছে, 8টি, 1 2 3 4 5 6 7 8 9টি, এখানে 9টি লেটার আছে, বলছে যেগুলো বেশি মনে রাখতে হবে। অর্থাৎ এই 9টি লেটারের সঠিক উচ্চারণ যদি আপনি করতে পারেন, বা আপনি এই 9টি লেটারকে ওয়ার্ডের ভিতর যখন দেখবেন এইভাবে যদি উচ্চারণটা করতে পারেন, আপনার 70% উচ্চারণ কারেক্ট হয়ে যায়, প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটা সঠিক শেপে চলে আসে। এইটা আপনি 3বার 4বার 5বার প্র্যাকটিস করবেন, আপনাকে প্র্যাকটিস করতে হবে। কি লেখা আছে? এই, জে, কে, ও, পি, কিউ,
T W A J K L P Q T W A J K L P Q T W। আপনারা এখানে অনেকেই আমার বইটা নিয়েছেন, এই যা যা আমি পড়াই এগুলো কিন্তু সবই আমার বইটা থেকে পড়াই। আমার যে লেখা বইটা আছে স্পিক ইংলিশ, এই বইটা মেইনটেইন করে আমি প্রত্যেকটা বিষয় পড়াই। আপনারা পেইড কোর্সে ভর্তি হয়েছেন, প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড পাবেন, পিডিএফ ফাইল পাবেন। এই পিডিএফ ফাইলগুলো ইন্ডিভিজুয়াল ফাইল। অনেকেই বই নিয়েছেন ফ্রি ক্লাস করতে করতে, বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে এগুলো দেওয়া আছে। বইটা যদি পারেন নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমারই লাইভ ক্লাস করছেন। কোর্স 3 মাসের, কোর্স ফি 2000 টাকা। 3 মাস 4 মাস পর এটা শেষ হয়ে যাবে। একটা বই কাছে থাকলে এটা সারা জীবনে একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। যেহেতু আপনারা এখন ভর্তি হয়েছেন, অনেকের হাতে টাকা নাও থাকতে পারে, অনেকে অনেক কষ্ট করে ভর্তি হয়, এর কাছ থেকে ওর কাছ থেকে টাকা নিয়েও ভর্তি, আমি জানি, সবকিছুই আমি বলছি। তো নাও থাকতে পারে, তারা এভাবে করতে থাকেন, হাতে টাকা আসলে নেওয়ার চেষ্টা করবেন। বাট যদি কারো সমস্যা না থাকে তাহলে বইটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, শেখাটা অনেক ইফেক্টিভ হবে। কারণ বইটাতে গোছানো পদ্ধতিতে সবকিছু দেওয়া আছে একদম কমপ্লিটলি। অর্থাৎ আজকে কি পড়তেছি, আগামীকাল কি পড়বো, কি থাকবে, সবকিছুই ধারাবাহিকভাবে সাজানো। আর একটা হার্ড কপি বই থাকলে পিডিএফ দেখার থেকে ওইটা থেকে পড়লে শেখাটা অনেক বেশি ইফেক্টিভ হয়। হ্যাঁ, তো যদি পারেন নেওয়ার চেষ্টা করবেন, ইট উইল বি বেটার ফর ইউ, যদি কারো টাকা পয়সার সমস্যা না থাকে। হ্যাঁ, নিতেই হবে, আমি এরকম কোনো কিছু বলি না কাউকে বা বলছিও না। এটা থাকলে হবে কি, এটা আপনার একটা সম্পদ হয়ে থাকবে, আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন। এগুলো সবই আমার বইতে দেওয়া আছে। তো দেখেন, বলছি যে যেগুলো বেশি মনে রাখতে হবে, এই যেগুলো বেশি মনে রাখতে হবে, এগুলো দিয়ে আমাদের এখন কিছু টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে। এই টাং টুইস্টার গুলো প্র্যাকটিস করলে মুখের জড়তাটা কেটে যায়, ফ্লুয়েন্সিটা ডেভেলপ হয়। হ্যাঁ, এইখানে এই যে লেটার গুলো, অর্থাৎ এই জে কে ও পি কিউ আর টি ডাব্লিউ, এই লেটার গুলো এইখানে যখন আমি দেখব এইভাবে উচ্চারণ করার চেষ্টা করব। যেমন এটাকে আমি যদি অ্যাজ ইউজুয়াল বলি যে পিটার পাইপার পিক আপ পিক আপ পিক আপ পিক পেপার, এই পটাকে যদি আমি এখন একটু ফর মতো করে বলি, এই টকে যদি ঠর মতো করে বলি, এই আরটার উচ্চারণ যদি একটু মিউট রাখি, তাহলে এইটার উচ্চারণ হয় ফি ফ প প ফ ফ ফি ঠ ফিট 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 ফিটার পিটার না ফিটার ফাইফার পিক আপ পিক পেপার্স। সো পটাকে একটু ফর মতো নিয়ে আসেন। পিকপকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট portrayed a painful picture. Pickpocketing in public transport portrayed a painful picture. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Thursday. এই যে এই এটাকে এই এর মতো করে বলতে হবে, ডে না ডেই, ডেই। Picture of prominent poet P.B. Shelley portrayed the perfection of poetry arena. এটাকে যদি আমি সিম্পলি বলি, মিস্টার টাং টুইস্টার ট্রাই টু ট্রেন হিজ টাং টু টুইস্ট অ্যান্ড টার্ন টু লার্ন লেটার টি। আমি যদি একটু আইপিএ মেনটেন করি, টটাকে ঠর মতো বললাম, তাই না? মিস্টার টাং টুইস্টার ট্রাই টু ট্রেন হিজ টাং টু টুইস্ট অ্যান্ড টার্ন টু লার্ন লেটার টি। পাপা প্লিজ পে, পটা ফ, এটা এই, এটাকে আমরা বলি পেয়াবল, পে এইবল, পটা ফ, এই যে এটা এই এটা আবার এই, এটা অ্যাবল না, পেয়েবল। পেমেন্ট নট পেমেন্ট, এটা আমরা পেমেন্ট বলি। পেমেন্ট অফ পেন পেপার and pencil to the paper house. Papa, please pay the payable payment of pen, paper and pencil to the paper house. জাস্ট আপাতত এতটুকু আপনি ঠিক করেন, টেক দ্য টোটাল টিম ইন দ্য টি গার্ডেন, তাই না? কিন্তু টটাকে ঠ, এটাকে এই, তাহলে টেক না বলে ঠেক দ্য টোটাল। টটা ঠ, ওটা ও এর মতো হবে, ও না, ঠৌ ঠৌ, টোনা ঠৌ, টোনা ঠৌ, total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time.
Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Concentration. Kota concentration. Dota tha eta a. Tration of Cambodians. Power plant produce. Power na. Power. Pota power or power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Profitable na. Pota profitable. Tota tha eta a. So table na. Profitable na. Profitable. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Pronouncing tongue twister T is tough task. Talented teacher technically teach the teacher when taking by using T. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the red carpet carnival. Call koro. Call na. Call. Kota kha eta call na. Call. A pair of paper paved the panic of pathetic pair in the past parliament. In paragraph, the party passed with a patiently to patronize the parish park and parlor, which were the part of commitment that written in the page of payable parcel paper. Again, a pair of paper paved the panic of pathetic pair in the past parliament. In paragraph, the party passed with a patiently to patronize the parish park and parlor, which were the part of commitment that written in the page of payable parcel paper. Okay, capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the red carpet carnival. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the red carpet carnival. Pronouncing tongue twister T is tough task. Talented teacher technically teach the T sound when taking by using T. Pronouncing tongue twister T is tough task. Talented teacher technically teach the T sound when taking by using T. Okay, power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Take the total tea in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time, not tea time. It will be tea time. Take the total tea in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Take the total tea in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Papa, please. Pay the payable payment of pen, paper, and pencil to the paper house. Papa, please. Pay the payable payment of pen, paper, and pencil to the paper house. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later T. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later T. Picture a prominent poet P.B. Shelley portrays the perfection of poetry arena. Picture a prominent poet P.B. Shelley portrays the perfection of poetry arena. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Pickpocketing in public transport portrayed a painful picture. Peter Piper picked a peck of pickled peppers. Peter Piper picked a peck of pickled peppers. Pickpocketing in public transport portrayed a painful picture. Pickpocketing in public transport portrayed a painful picture. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Picture a prominent poet P.B. Shelley portrays the perfection of poetry arena. Picture a prominent poet P.B. Shelley portrays the perfection of poetry arena. Mr. Tongue Twister tried
tried to train his tongue to twist and turn to learn letter T. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn letter T. Papa, please pay the payable payment of pen, paper, and pencil to the paper house. Papa, please pay the payable payment of pen, paper, and pencil to the paper house. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Canadian Coffee House KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Canadian Coffee House KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. আমরা বলি না কানাডা, ক্যানাডা, সাউন্ড হয়, হ্যাঁ, নট কানাডা। জাপান বলি না, জাপান, জাপান, এরকম হয়। Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Pronouncing tongue twister T is tough task. Talented teacher technically teach the T sound when taking by using T. Pronouncing tongue twister T is tough task. Talented teacher technically teach the T sound when taking by using T. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the Red Carpet Carnival. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the Red Carpet Carnival. A pair of paper paves the panic of pathetic pair in the past parliament. In Prague, the party passed with a passion patiently to patronize the parish park and parlor, which were the part of commitment that written in the page of payable parcel paper. এই যেভাবে আমি বললাম আপনাদেরটা আরো সুন্দর হবে, এক একজনের এক এক রকম, অনেক সুন্দর হয় আপনাদের, আপনারা দেখবেন অনেক সুন্দর হবে। এটা করলে হয় কি, এইভাবে এক নিঃশ্বাসে একদমে 2বার 3বার 4বার প্র্যাকটিস করতে হয়। মুখের জড়তা কাটে, ফ্লুয়েন্সি আসে। আমরা ইংলিশ পারি না কেন? আমরা কথা বলি না তাই পারি না। আমরা কখনো ইংলিশে কথা বলার চেষ্টাই করিনি। আমরা মনে করি আমি তো গ্রামার পারি না, আমি টেন্স বুঝি না, ভোকাবুলারি জানি না। আগে ভালো করে শিখি বিভিন্ন জায়গা থেকে, তারপরে একদিন কথা বলবো। কথা বলা শুরু করে দিতে হয়। এগুলো লাউডলি আপনি পড়েন, প্র্যাকটিস করেন, আপনার মোবাইলে অডিও রেকর্ড করেন, নিজেরটা নিজে শোনেন, আমার কাছে পাঠান, কোনটা ভুল হয়েছে আপনি বুঝতে পারবেন। এটা বারবার প্র্যাকটিস করেন। এটার একটা সাইন্টিফিক্যাল থিংস মেথড আছে। এই যে আমি পড়লাম না, এটা একবার পড়লে কি হয় জানেন? মুখ চুলকায়, মানে আবার ইংলিশে এরকম পড়তে ইচ্ছা করে, বা অন্য কোনো প্যাসেজ পড়তে ইচ্ছা করে এই ধরনের প্রোনাউন্সিয়েশন ঠিক রেখে। যেমন মনে করেন আমার এখানে একটা প্যাসেজ আছে, আমি স্টুডেন্টসদের স্পিকিং ডেভেলপ করানোর জন্য আজকে এই টপিকের উপর তাদের প্রেজেন্টেশন বা স্পিকিং টেস্ট নিয়েছি। দেখেন এখানে অনেক প্যাসেজ, আমি কিন্তু প্রচুর প্যাসেজ অ্যানালাইসিস করি, প্যাসেজ নিয়ে কাজ করি, কারণ প্র্যাকটিক্যাল জায়গাটা দেখানোর চেষ্টা করি। তো এই যে প্যাসেজগুলো আপনারা দেখছেন, এটা যদি আমি রিড আউট করি, আমি কিভাবে করব? আমি সঠিক টাইম মেনটেন করতে পারছি কিনা, আমার ভার্বের ফর্মগুলোকে ব্যবহার করতে পারছি কিনা। যেমন আমি আপনাদের হয়তো দেখিয়েছিলাম এটা, যেমন এই যে ডিউরিং the last summer vacation, এই যে স্ট্রেস আনস্ট্রেসের ব্যবহার, during the last summer vacation I along along along, এখানে দুটো সিলেবাল আছে, এখানে সিলেবাল অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে। with, not with, it will be with, দ কিন্তু with থ না, দ। ছোট ছোট বিষয়গুলোর উপর ফোকাস করতে হয়, তাহলে প্রোনাউন্সিয়েশন কারেক্ট হয়ে যায়। During the last summer vacation I along with my uncle made a journey by train from Dhaka to Sylhet. We went there to enjoy the natural beauties of hills and tea garden. We reached the station in time and got into the train. Fortunately, we reached the station in time and got into the train. The train began to move. I kept looking outside through the window. The train was passing through paddy fields and other trees. I enjoyed the natural beauties of passing village so much that I cannot express it in words. The green fields, cows, and working of farmers in the field impressed me. When the train stopped at a big station, we ate boiled egg. We bought some magazine also. Again, the train started moving. This time,
The scenery was more beautiful. It passed through hills. The hills were covered with green tea garden. My joy knew no bounds at the sight of hills and tea garden. Soon it became darker, not became darker. Everything became mysterious and also beautiful with the approaching evening. Evening, not evening, evening, eve, evening. At 7 p.m., we reached the station and saw, saw, saw my uncle's friend waiting for us. We felt relieved and enjoyed the rest of the day very much. It was the most pleasant journey in my life. I'll remember, I will not, I'll remember, will not, I'll, I'll, I'll remember the journey forever. forever, forever, forever. সো আপনাদের এইগুলো প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ উচ্চারণটা যদি সঠিক শেপে নিয়ে আসা যায়, আপনি যখন ইংলিশে কথা বলবেন অনেক সুন্দর শোনাবে। কেউ কি আমার কথা বুঝতে পেরেছেন? আমি কি বললাম, কি দেখালাম? আপনাদের যে কাজটা থাকবে, ফার্স্ট ক্লাসে যে হোমওয়ার্ক, সেটা হচ্ছে কোনো আইপি এর দরকার নেই। আমি তো একটা কনসেপ্ট দিলাম আইপিএ নিয়ে, বাট সেগুলো কোনো কিছুরই দরকার নেই। আপনারা এই লেটার করা দেখেন, লেটারের উচ্চারণটা কি, লেখার পর যেগুলো আমরা ভুলভাবে উচ্চারণ করতে অভ্যস্ত, এই যে 9টা লেটার যেগুলো ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন, এইটা আপনারা 3 বার 4 বার প্র্যাকটিস করেন। করার পর এইগুলো একটু রিডিং পড়ার চেষ্টা করেন লাউডলি, পড়ে মোবাইলে রেকর্ড করেন। এই এই 9টা লেটার যেখানে যেখানে আছে সেই জায়গাগুলোতে সেইভাবে একটু চেঞ্জ এনে নিজেরা ইংলিশে প্র্যাকটিস করার চেষ্টা করেন। আপনাদেরগুলো অনেক সুন্দর হবে যদি করতে পারেন একটু সময় দিয়ে। এতটুকু করতে পারলে সত্যিকার অর্থে একটা কনফিডেন্ট কাজ করে নিজের ভিতরে, আমি ইংলিশ রিডিং করতে পারছি, আমি সঠিকভাবে পড়তে পারছি। এটা আপনাদের করতে হবে, ঠিক আছে? এটা গেল 1 নম্বর বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যারা ফ্রি ক্লাস করেছেন, এখানে আমি একদম শুরু থেকেই দেখাচ্ছি, তারপরেও ফ্রি ক্লাস যারা করেছেন তাদের জন্য ক্লাস অনেক বেশি ভালো হবে, কারণ আপনারা অনেক কনসেপ্ট পেয়েছেন, অনেক ধারণা নিয়েছেন, সেখানেও ইন ডিটেলসে বলেছি। বাট টেনশনের কিছু নাই, যারা করতে পারেননি এখানে আমি শুরু থেকেই করাবো। শুধুমাত্র সঠিক ওয়েটা আমাকে বুঝতে হবে। এই যে প্রোনাউন্সিয়েশনের যে বিষয়টা, এটা আমি আজকে দেখালাম, আমি এটা রেকর্ড পিডিএফ ফাইল দুটোই দিয়ে দিব। আর যেটা বললাম, যদি কেউ পারেন বইটা অর্ডার করার চেষ্টা করবেন, তাহলে আপনারা মানে অনেক ভালোভাবে শিখতে পারবেন, বই হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি আজকে অর্ডার করেন, আপনার বই পৌঁছাতে কিন্তু 2 থেকে 3 দিন লাগবে, 3 দিন পর আপনি টাকা দিয়ে বইটা রিসিভ করতে পারবেন। 500 টাকা প্রাইস, ডেলিভারি চার্জ 120 টাকা, টোটাল 620 টাকা দিয়ে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের আপনারা এটা নিতে পারবেন। তো যদি পারেন এটা করে ফেলবেন, এটা হচ্ছে বিষয়। আর যেটা বললাম, টাং টুইস্টারের বিষয় তো দেখালাম, বা প্রোনাউন্সিয়েশন ডেভেলপমেন্টের জন্য আমাদের নেক্সট ক্লাস থেকে যে কার্যক্রমটা হবে বা যেটা থাকবে, সেটা হচ্ছে আমি কিছু বেসিক গ্রামার নিয়ে কথা বলবো, অর্থাৎ কম্পালসারি কিছু গ্রামার টপিক যেটা স্পোকেনটা শেখার জন্য, স্পোকেনে ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য দরকার। এই ধরনের কিছু বেসিক গ্রামার নিয়ে কথা বলবো, যাতে করে আপনার ক্রিয়েটিভ ডেভেলপমেন্টটা আসে, আপনার ভিত্তিটা মজবুত হয়। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। তারপর আমরা মেইন স্পোকেনের ভিতর মুভ করব, দেন রাইটিংস বা আদার্স বিষয়গুলো দেখাবো। হ্যাঁ, কিন্তু তাহলে আমি বললাম যে শুরুতে স্পোকেনের উপর ফোকাস দিব, এবং সেখানে আমার যে বিষয়গুলো ডেভেলপ করতে হবে, আমি আপনাদেরকে বারবার বলছিলাম, আমাকে জানতে হবে হচ্ছে ভার্বের ফর্ম, হ্যাঁ, বা এটাকে কনজুগেশন অফ ভার্ব বলে। টেন্স এর সঠিক ব্যবহারটা জানতে হবে, মানে টেন্স মানে হচ্ছে ভার্বের ফর্মের চেঞ্জ। মডাল অ্যান্ড সেমি মডাল ভার্বের ব্যবহার জানতে হবে। আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ব্যবহার জানতে হবে, প্যাসিভ ভয়েস। এই 4টা বিষয় সম্পর্কে যদি আমরা কনসেপ্ট বা ধারণা রাখতে পারি, নেক্সট ক্লাসগুলোতে আমি এগুলো দেখাবো, তাহলে আমরা প্র্যাকটিক্যালি যে কোনো বিষয়ের উপর প্রেজেন্টেশন দিতে পারবো, যে কোনো বিষয়ের উপর কনভারসেশন আমরা করতে পারবো, ফ্রি হ্যান্ডে যে কোনো কিছু লিখতেও পারবো। তো এগুলো কিভাবে করতে হবে ধারাবাহিকভাবে ধাপে ধাপে দেখাবো। একসাথে সব দেখাতে গেলে হবে না, আপনারাও নিতে পারবেন না। আমি ততটুকুই পড়াবো যতটুকু আপনারা নিতে পারেন। তাহলে যেটা বললাম, এটা আপনারা প্র্যাকটিস করবেন। দ্যাটস অল ফর টুডে। এখন যদি আপনাদের কোনো